আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ দীর্ঘ অনেকদিন লালন পালন করার পরবর্তীতে আমাদের একটি মুরগি আলহামদুলিল্লাহ আজকে প্রায় ৫ মাস পর ডিম পেড়েছে আলহামদুলিল্লাহ। তো যাই হোক সকাল, সকাল আমরা আমাদের খামারের উদ্দেশ্যে চলে এসেছি। তো খামারের মধ্যে এসে প্রথমে আমরা আমাদের গরুর ঘরের দিকে চলে আসি। তো গরুর ঘরের মধ্যে এসে প্রথমে গরুর ঘরের সামনের যে টিন যেটা আছে ওইটা সরাই ফেলি। তো ওইটা সরানোর পরবর্তীতে আমরা আমাদের গরুর ঘরের মধ্যে ঢুকি। তো ঢোকার পরবর্তীতে আমরা আমাদের গাভীর বাচ্চাটাকে দেখতেছিলাম। তো দেখলাম মাশাআল্লাহ বাচ্চাটা আগের থেকে অনেকটা ভালো হয়েছে। বাচ্চাটার মাথা অনেকটা ভালোভাবেই খাড়া করতে পারতেছিল। বাচ্চাটা অনেকটা ভালো হয়েছে গতকালকের থেকে। তো যাই হোক পরবর্তীতে বাচ্চাটাকে নিয়ে আমরা আমাদের পুকুর পাড়ের উদ্দেশ্যে রওনা দিয়ে দেই। তো পুকুর পাড়ে গিয়ে ওইখানে খড়ের উপর বাচ্চাটাকে রেখে দেই, কারণ ওইখানে অনেকটা রোদ ছিল। তো রোদের মধ্যে বাচ্চাটাকে রাখলে ঠান্ডার দিন বাচ্চাটার অনেক ভালো হবে। তো পরবর্তীতে আমরা আমাদের ফিডার দিয়ে বাচ্চাটাকে অনেক কষ্ট করে একটু দুধ খাওয়াতে সক্ষম হয়েছি। আমরা গতকালকে রাত্রেও বাচ্চাটাকে দুধটা খাইয়েছি, তবে ও নিজে নিজে কোনোভাবেই দুধটা খাচ্ছিল না। ওকে আমরা হা করিয়ে পরবর্তীতে ওকে দুধটা খাওয়াইছি আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলার রহমত, ইনশাআল্লাহ বাচ্চাটা অনেক দ্রুত সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা আশাবাদী আল্লাহ তাআলা আমাদের এই বাচ্চাটাকে সুস্থ করে দিবেন ইনশাআল্লাহ। তো যাই হোক বাচ্চাটাকে দুধ টুধ খাওয়ানোর পরবর্তীতে আমরা আমাদের খামারের উদ্দেশ্যে চলে আসি। তো খামারের মধ্যে এসে প্রথমে আমরা আমাদের কবুতরের ঘরটা খুলে দেই। তো কবুতরের ঘর খুলে দেওয়ার পরবর্তীতে আমরা খামারের উদ্দেশ্যে চলে আসি। তো খামারের মধ্যে এসে প্রথমে আমরা আমাদের খামারের সাইটের তিরপাল যেগুলো আছে ওইগুলা একে একে সবগুলো তিরপাল নামিয়ে ফেলি। তো তিরপালগুলা নামানোর পরবর্তীতে আমরা আমাদের খামারের যে মুরগিগুলা আমরা পালন করতেছি, যেগুলা প্যারেন্টস তৈরি করার জন্য আমরা রেখেছি, তো ওই মুরগিগুলার সাইটে আমরা চলে যাই। তো ওইখানে আমরা দরজা খুলে যখন খামারের মধ্যে ঢুকি, ঢুকার পরে হঠাৎ করে দেখি যে আমাদের খামারের নিচে মাচার মধ্যে একটি ডিম পড়ে আছে। তো আলহামদুলিল্লাহ হঠাৎ করে আমরা যখন ডিমটা দেখতে পাই, প্রথমত আমি এবং আমার ভাই আমরা দুজনই বিশ্বাস করতে পারি নাই, কারণ প্রথমে আমি খামারের মধ্যে ঢুকি। তো খামারের মধ্যে ঢুকার পরবর্তীতে যখন দেখি হঠাৎ ওইখানে একটি ডিম পড়ে আছে, তো তারপরে আমি আমার ভাইকে বলতেছিলাম আমাদের একটি মুরগি ডিম পেড়েছে। তো ও নিজে প্রথমে বিশ্বাস করতেছিল না, পরবর্তীতে সেও খামারের মধ্যে ঢুকার পরবর্তীতে দেখি যে না আসলেই একটা ডিম পেড়েছে। তো ডিমটা হাতে নেওয়ার পরবর্তীতে আমাদের নিজেদের মধ্যে একটি বিশ্বাস এসেছে যে আমাদের মুরগি ডিম পেড়েছে। তো আলহামদুলিল্লাহ দীর্ঘ প্রায় ৫ মাস পরিশ্রমের পর আমরা আমাদের মুরগি থেকে একটি ডিম পেয়েছি। তো যেই ডিমটা পেয়েছি যে মুরগি থেকে, তো এই মুরগিটা হচ্ছে আমাদের খামারের প্রথম যেই ব্যাচটা ছিল। তো প্রথম ব্যাচের থেকে আমরা একটি মুরগি এবং একটি মুরগা রেখেছিলাম, আপনারা সবাই হয়তো জানেন। তো ওইখান থেকে আমাদের একটি মুরগা বনবিড়াল নিয়ে যায়, আপনারা সবাই হয়তো জানেন। তো পরবর্তীতে আমাদের মুরগিটা রয়ে গিয়েছিল। তো ওই মুরগিটা আমরা এখন পর্যন্ত লালন পালন করতেছি আলহামদুলিল্লাহ। তো মুরগিটাও ভালো আছে, সুস্থ আছে। তো দীর্ঘ প্রায় ৫ মাস মুরগিটা আমরা লালন পালন করতেছি। তো আমরা অনেক দিন থেকে ওয়েট করতেছিলাম কখন ডিমটা দিবে মুরগি, কখন ডিম পারবে মুরগি। তো ফাইনালি আলহামদুলিল্লাহ আমাদের মুরগিটা ডিম দিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ। প্রায় দীর্ঘ ৫ মাস পর আমরা ডিম পেয়েছি আলহামদুলিল্লাহ। আমাদের অনেকটাই আনন্দ কাজ করতেছে আমাদের মনের মধ্যে। আল্লাহ তাআলা আমাদের মনের আশা পূরণ করেছেন। আমরা অনেক আশাবাদী ছিলাম আমাদের এই মুরগিটা অদ্য ডিম পারবে। তো আলহামদুলিল্লাহ ডিম পেরেছে। আর বর্তমানে আমরা যে নতুন মুরগিগুলা উঠিয়েছি, তো এইগুলা আপনারা জানেন আমরা কিছুদিন আগে উঠিয়েছি। এগুলা আমাদের নতুন ব্যাচের মুরগি ছিল, আমাদের ২ নম্বর ব্যাচের। তো এই মুরগিগুলার বর্তমান বয়স হচ্ছে ৩ মাস। তো ইনশাআল্লাহ এরাও ২-১ মাসের মধ্যে ডিমে চলে আসবে ইনশাআল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন। আর আমাদের পুরাতন মুরগিটা তো এখন ডিম দিয়ে দিয়েছে। আর আমাদের এই ভিডিওটা ছিল গতকালকের। আমরা গতকালকে একটি ছোট্ট প্রবলেমের কারণে ভিডিও আপলোড করতে পারি নাই। তো আলহামদুলিল্লাহ আমাদের বড় মুরগি যেটা আছে, আমাদের পুরনো মুরগি যেটা ছিল, তো ওই মুরগিটা আজকেও ডিম পেড়েছে আলহামদুলিল্লাহ। আর আজকে যেই ডিমটা পেড়েছে মুরগি, তো ওই ডিমটা হচ্ছে আমাদের গতকালকের ডিম থেকে আজকের ডিমটা অনেক ছোট। তো এই ছোট বড় হওয়ার কারণটা কি, আপনারা কেউ অভিজ্ঞ থাকলে আমাদের কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ। তো যাই হোক আজকের ভিডিও আমাদের এতটুকু। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের খামারের জন্য দোয়া করবেন। আর আমাদের যে গরুর বাচ্চাটা অসুস্থ আছে, তো ওই বাচ্চাটার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের এই বাচ্চাটাকে নেক হায়াত দান করেন এবং অতি দ্রুত সুস্থ করে দেন। আপনারা সবাই দোয়া করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।